এটা কি বলো এগুলো? আলু, আলু, পেঁয়াজ, গাজর, বাঁধাকপি, টমেটো, কাঁচা লঙ্কা। এরপরে হবে ধনেপাতা আর কি দেবা? চালের গুঁড়ো আর ডিমের সাদা অংশটা দিয়ে মাখানো। আচ্ছা আচ্ছা, করো তারপরে খাচ্ছি। চা আনবা না মা? আচ্ছা, হঠাৎ মা আমাকে ওইগুলো দেখাতে আসলো কেন? চলো গিয়ে শুনছি। মা কিছু বানাবা ওইগুলো দিয়ে? আর এই যে এটা আবার কি মাখিয়েছো? আমি একটা রেসিপি করছি। তাই? তুই বানাস? আজকে তুমি বানাচ্ছ? সাবাস, বুঝেছো কি সব দিয়ে কি বানাচ্ছে তা আমি কিছুই বুঝতে পারছি না। রোজ আমিই বানাই, আজকে মা স্পেশালভাবে হট করে দেখলাম ওটা নিয়ে গেল, ওই প্লেটটা নিয়ে বললো নে ভিডিও কর। আমিও করা শুরু করে দিলাম কোনো কারণ শুনে। এখন আমি ভাবছি হট করে ওগুলো কেন বানালো, কারণ এই সময়টা আমরা চা খাই তো ডিম ঠিম ভেঙে। আর এটা হচ্ছে সেই জিনিসগুলোর মাখানো না সব একসঙ্গে। তো আজকে মায়ের রেসিপি তোমাদেরকে দেখাবো। তো আমি তো আমার মতন করে পরপরভাবে করি, মা তো সেইভাবে করে না। মা মার মতন কখন শুরু করে দিয়েছে কিছুই আমি জানি না, স্টার্ট করে দিয়েছে সব কেটে টেটে আমার কাছে নিয়ে গিয়ে আমি ওই ঘরে মায়ের ঘরে বসেছিলাম। তো কি করছে এগুলো, কি করছো এগুলো? কুসুমটা আলাদা, সাদাটা আলাদা করছে। আচ্ছা, দেখেছো সেই রেসিপি হবে তো তার মানে। চলো ওপাশ থেকে তোমাদেরকে দেখাই, বুঝলে? দেখো কি করছে মা, এইসব কোথা থেকে কি আবিষ্কার করে, এগুলো সব কিন্তু মা নিজে থেকেই করে। দেখো কুসুমটা আলাদা করেছে, সাদাটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে মাখাচ্ছে। দেখে কিন্তু মনে হচ্ছে ভীষণ টেস্টি হবে, কারণ এর মধ্যে অলরেডি দিয়েছে আলু, বাঁধাকপি না ফুলকপি, বাঁধাকপি না বাঁধাকপি, গাজর, আলু, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু দিয়েছে। তো এমনি এইরকম শীতকালে সবজি টবজি আর ডিম থাকলে তার মধ্যে না একটা আলাদাই টেস্ট এসে যায়। দেখো চলো দেখছি কি হয়। আর এদিকে হচ্ছে মায়ের হাতের স্পেশাল দুধ চা বানাচ্ছে। তোমার দুধ চা বানাচ্ছে, তো দুধ চা খেয়ে নিয়ে তারপরে বাদ বাকিগুলো দেখছি। চলো কিভাবে বানাই সব দেখাচ্ছি। তো আমার ফেভারিট বিস্কুট নিয়ে মায়ের হাতের স্পেশাল এই চাটা, যে মা এত সুন্দর বানায় না, মা খুব ভালো লাগে। তো খেয়ে নিচ্ছি চা, এরপরে মায়ের রেসিপি শুরু হবে। রেসিপিটা মাখিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ হয়তো রেখে দিতে, কিছুক্ষণ রেখে দিতে হয় মা? না না, এক্ষুনি বানাবো, চা করছিলাম তাই। আচ্ছা আচ্ছা, এক্ষুনি বানাবে, সব দেখাচ্ছি তোমাদের। চলো কিভাবে কি বানায়। এটা সারপ্রাইজ দিলে কিন্তু বেশ ভালোই, মানে সারপ্রাইজ বলতে কি, বিকালে এরম টিফিন হলে একটা বেশ ভালোই লাগে খেতে। তো মা হুটহাট করে এরম বানায় না, আজকে হট করে কি মন হয়েছে এরকম করে বানালো, ভালোই লাগছে। তো চলো চা খেয়ে নিই, আমার চা না হলে ঠান্ডা হয়ে যাবে। দেখো মা না বানানো শুরু করে দিয়েছে। মা কি করলে, ফ্রাইং প্যান দিয়ে তারপরে ওইটা কি তেল দিয়েছো? সাদা তেল। আর তারপরে এগুলো এরকম হাত দিয়ে দিচ্ছে, এগুলো এক ধরনের বড়া টাইপের হবে, তাই তো? এটা কি করছো এখন আবার? ইয়ে আছে, কুসুমগুলোর উপর দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এর উপর দিয়ে আবার এই কুসুমগুলো দিয়ে দিচ্ছে। দেখো সিস্টেমটা দেখছো? হাতে জল রেখেছে মা, আবার ওই জন্য আবার একটু তেল ছিটছে। দেখো কি দারুণ। প্রতিদিন না আমি তোমাদের রেসিপি করে দেখাই, এবার মা আজকে একটা এই রেসিপি করলো, আমার দেখেই এত লোভ লাগছে, এত সুন্দর। মা পড়ে যাচ্ছে, কিন্তু একটু পড়ে যাচ্ছিল, দেখো। আর আমাদের কিন্তু রান্নাটা একদম লো ফ্লেমে করছে মা। আমি যেভাবে ভিডিওগুলো দেখাই আমার রান্নার ভিডিও, সেভাবে হয়তো এটা দেখানো হলো না, কিন্তু আসলে মা আমাকে সব কিছু কেটে কুটে নিয়ে তারপরে দেখাতে গেছিলো যে দেখ আমি এটা বানাবো, হুট করে কি মাথায় আসলো, তাই আমি ওখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তবু আমি তোমাদেরকে তো বলার চেষ্টা করেছি। দেখো প্রথমে কি কি দিল, আর ওইভাবে এই জিনিসগুলো দিয়ে পরিমাণ মতন লবণ দিয়েছে, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছে, আর কিছু দিয়েছিলে মা পরে এক্সট্রা, ওই যে ধনেপাতা, লঙ্কা গুঁড়ো, লবণ, আর কিছু দেয়নি। আর ঠিক এইভাবেই রান্নাটা। তো তোমরা মনে হয় আশা করি বুঝতে পেরেছো, রান্নাটা খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো এগুলো একটুখানি হালকা হালকা করে উল্টে দিচ্ছে, দেখো বেশ সুন্দর একটা লাল লাল ভাজা হয়ে এসছে না। এবার এগুলোকে উল্টে দিচ্ছে। আহা হা হা হা, শীতের সন্ধ্যা এগুলো খেতে যে কি ভালো লাগে।
সন্ধ্যার একটা দারুণ টিফিন, কিন্তু দারুণ টিফিন। তো চলো, একবারে বানানো তো হয়ে গেল, আমি এবার ট্রাই করে দেখবো কেমন হয়। আমাদের কিন্ডার জয় এখন ঘুমাচ্ছে, এই সুযোগে আমরা খেয়ে নিই। চলো দেখো, এগুলো হয়ে গেছে। আর একটু মনে হয় আরেকবার করে ভাজা হবে, তাই না? আরেকবার করে ভাজা হবে। মার রেসিপিটা মানে সব থেকে সুন্দর, যে কটা আমি এখনও পর্যন্ত দিয়েছি এই রেসিপিটা। আসলে মায়েরা সবসময় সুন্দর রান্নাই করে, যতই আমরা যা করি মাদের রান্নাগুলোই ভালো হয়, মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হবে না। চলো খাই। ও খাবো, আগে নামানো হবে তারপরে তো খাবো। এ দেখো মা বানাচ্ছে, আর আমি না জাস্ট লোভ সামলাতে পারলাম না, এই দেখো সাজিয়ে নিয়ে বসে পড়েছি। তো খেয়ে দেখি কেমন হয়েছে, চলো। অসাধারণ, সত্যি আমি ভাবতে পারিনি এতটা সুন্দর হবে। একদমই একটা ইউনিক, মানে একদমই ইউনিক বলতে গেলে একটা রেসিপি। আমি তো জানতামও না এটার ব্যাপারে, হট করে মা কীভাবে বানালো। আর এমনিও দেখবা শীতের সবজি টবজি দিয়ে একটু ডিম টিম দিলে না খুবই সুন্দর লাগে, আর সেই জিনিসটা তো এমনই বানিয়েছে, খুবই ভালো লাগছে খেতে। মা একটা খেয়ে দেখো। মা আগে বানিয়ে নেবে, তারপর খাবে, তো আমি খেয়ে নিই। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো একদিন, খুবই ভালো লাগছে খেতে। হ্যাঁ সে তো করবেই, চ্যানেলটা আমার হলেও রান্নাটা মায়ের। আমার তো খুব ভালো লাগছে, রাতে আর কিছু খাওয়া লাগবে না বুঝলে মা, এত সুন্দর হয়েছে। আর বেশ না, বিকালের টিফিন হলেও এই যে আমি একটা খেয়েছি, বেশ পেটটা ভরা ভরা লাগছে, মানে তো মানে পেট ভরে যাবে এমনও খাবারটা। শুধু যে বিকালবেলার টিফিন হালকা টিফিনের মতো না, একদম রাতের ভারী টিফিনের মতনও ব্যাপারটা। তো তোমরা চাইলে অবশ্যই একদিন ট্রাই করতে পারো, অবশ্যই একদিন বানিয়ে খেতে পারো। আর রেসিপিটা আশা করি আমি যেভাবে দেখাই আমার যে মানে খাবারের ভিডিওগুলো, সেই রকম না হলেও আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে বানাতে হবে। তো এইভাবে বানিয়ে নিও, খুবই ভালো লাগবে। মায়ের হাতের রেসিপি আমি তো ভীষণ ভালো লেগেছে। আর এইরকম নতুন নতুন রেসিপি মানে যদি তোমরা দেখতে চাও, এরকম যদি জানতে চাও, শিখতে চাও, তো আমার চ্যানেল অর্পিতা ডায়েরিটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমার ভিডিও তো দেবই, মানে আমার হাতের রান্নার ভিডিওগুলো, সেই সঙ্গে মায়েরও এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে। তো আজকের মতন এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।